অনেক বছর আগে এক গ্রামে থাকতো এক কৌতূহলী ছোট ছেলে। তার নাম ছিল ইয়াসির। সে একদিন দাদার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, দাদা, নবী মানে কি? তখন দাদা বলতে লাগলো, নবী মানে আল্লাহর প্রিয় মানুষ, যারা মানুষকে সত্য ও আল্লাহর পথে ডাকে। নাতি বলতে লাগলেন দাদাকে, দাদা, আমাকে একটা নবী রাসূলের গল্প বলেন। দাদা তখন গল্প বলতে শুরু করলেন, শুনো, আজ বলবো ইব্রাহিম আলাইহিসসালামের গল্প। ইব্রাহিম আলাইহিসসালাম এমন এক সমাজে জন্মেছিলেন যেখানে সবাই সূর্য, চাঁদ আর মূর্তিকে উপাসনা করত। কিন্তু ছোট থেকেই তিনি ভাবতেন, যা অস্ত যায়, হারিয়ে যায়, তা কিভাবে প্রভু হয়। তিনি চাঁদ দেখতেন, সূর্য দেখতেন, তারা দেখতেন, কিন্তু প্রতিবারই বলতেন, আমি এমন কিছু উপাসনা করব যা না হারিয়ে যায়। তিনি খুঁজে পেলেন আল্লাহর পথ, কিন্তু তার জাতি তো মেনে নেয়নি। তারা রেগে গিয়ে তাকে আগুনে নিক্ষেপ করতে চায়। এক বিশাল আগুন জ্বালানো হয়, আর ইব্রাহিম আলাইহিসসালামকে ছুঁড়ে ফেলা হয় আগুনে। কিন্তু আল্লাহ তাআলা আগুনকে বলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। আগুন তাকে পোড়াতে পারেনি, কারণ তার পাশে ছিলেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করেছেন। তখন দাদা হাসতে হাসতে বলেন, যারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদেরকে কখনো ফেলে দেয় না। তখন নাতি হাসতে হাসতে বললেন, আমি বড় হয়ে হযরত ইব্রাহিমের মতো সত্যের পথে চলব।